শুভেন্দু অধিকারী তো নিজেই তাদেরকে বাবা বলেন। মানে বাবাকে যদি আমি যুদ্ধে হারিয়ে দিই তাহলে ওই পিঁপড়ে অর্থাৎ তার সন্তান কোথায় কোথায় একটু গলা চিৎকার করে কথা বললো, সেই জিনিসটা নিয়ে আমাদের কি বদাঢ হওয়ার কথা? এটা তুমি একটু ভেবে দেখো তো, সর্বপ্রথম। এবং দ্বিতীয়ত, শুভেন্দুবাবু নিজেও বুঝে গেছেন যে বাংলায় অন্তত বিজেপি নিজের খুঁটি কোনোভাবেই কিন্তু গাড়তে পারবে না। এই জিনিসটা শুভেন্দুবাবু খুব ভালো করে জানে। হ্যাঁ, এবার তুমি যদি মাইকটা ধরে প্রশ্ন করো, স্বাভাবিকভাবে এটার উত্তর দেবে না, কারণ উনি যে টাকাটা পায় চাকরি স্বরূপ, উনি তো ওখানে চাকরি করছেন। কারণ ওনার মূলত কাজটা হচ্ছে এইটাই যে বাংলার মধ্যে বিভেদ লাগানো, বিভেদ সৃষ্টি করা, দ্বন্দ্ব লাগানো। এবং তার টার্গেটটা কি? হিন্দু মুসলিম, হিন্দু মুসলিম, হিন্দু মুসলিম। বরাবরই আমি দেখে এসেছি যে মোদিবাবু যখন, ক্ষমা করবেন, মোদিবাবুর সন্তান অর্থাৎ শুভেন্দুবাবু যখন যখন মুখ খোলেন, ওনার মুখ থেকে দুটো ধর্মের কথা উঠে আসে। একটা হচ্ছে উনি যেই ধর্মের প্রতিনিধি, অর্থাৎ যেই ধর্মের নাকি স্বয়ং ঈশ্বর ওনার মাথার উপর হাতটা রেখে বলেছেন যে আপনি আমার জন্য, আমার ধর্মের জন্য লড়াইটা করুন। এবং বিশ্বাস করুন, ওনার ঈশ্বরের নাম মোদিবাবু। কারণ মোদিবাবু তো আগেই ডিক্লেয়ার করে দিয়েছেন যে উনি বায়োলজিক্যালি জন্মগ্রহণ করেননি, উনি স্বয়ং ঈশ্বর। এবার সেইখানে দাঁড়িয়ে যে নিজে এইসব ভাবনায় ভোগে, তুমি মনে করো যে ওনাকে আমরা বিরোধী নেতা হিসাবে মান্যতা দিই? আমরা কেউ মান্যতা দিই না। বিশ্বাস করো, 2026-এর ইলেকশনের রেজাল্ট বেরানোর পরবর্তীতে শুভেন্দু অধিকারীকে সম্ভবত রাঁচি যেতে হবে, এবং আমাদের হয়তো একটা এক্সট্রা খরচা হবে, কারণ ওই মিষ্টির প্যাকেটটা আমাদেরকে অন্তত শুভেন্দু অধিকারীকে পৌঁছানোর জন্য রাঁচি অবধি সেই জিনিসটা পাঠাতে হবে। কেন বলছি? রাঁচির কোন জায়গাতে শুভেন্দু অধিকারী থাকবে সেই জিনিসটা আলাদা করে কি আমার ভেঙে বলা প্রয়োজন? আশা করছি তোমরা বুঝতে পারছো। কারণ ওনার মানসিক অবস্থা সেই জায়গায় দাঁড়িয়েছে। কদিন আগে একটা ফাইল পেশ হলো, সেই ফাইলের মধ্যে আমাদের ভারতবর্ষ থেকে শুরু করে গোটা ওয়ার্ল্ড জুড়ে বিভিন্ন নেতাদের কিছু কিছু দৃশ্য আমরা দেখতে পারলাম। তার মধ্যে কিন্তু যেই ব্যক্তিটা রামচন্দ্রের দূত হিসাবে নিজেকে পেশ করেন, ওনার নামটাও আমরা দেখলাম, ওনার মুখটাও আমরা দেখলাম। এবার বিশ্বাস করুন, ওই ফাইল নিয়ে আমি বিস্তারিত কথা এখানে বলতে চাই না, কিন্তু মূলত আমরা এই দৃশ্য যখন দেখছি, মানুষ তো যেটা দেখে একটু হলেও তাদের মাথায় গেঁথে যায়। যখন দেখতে পাচ্ছি যে ওই 56 ইঞ্চির কথা, ছাতির কথা উনি কতবার না বলেছে, সেই 56 ইঞ্চির ছাতি যখন ওখানে সামনে দাঁড়িয়ে নৃত্য প্রদর্শন করছে, তখন কোনো ক্ষেত্রে কি আমাদের ভারতবর্ষের নাগরিক হিসাবে মাথাটা নত হয়ে যায় না? চোখটা, আমরা কি চোখে চোখ মিলিয়ে আর কোনোদিন কথা বলতে পারবো? এই জিনিসটা তুমি একবার ভেবে দেখো। আমি জানি না, আমি জানতে চাই না সেই ফাইলটার ব্যাপারে, আমি তাই জন্য ফাইলটার নাম এখানে পেশ করছি না। আমি সেই জিনিসটার সেই কন্ট্রোভার্সির মধ্যে ঢুকতে চাই না। কিন্তু মূলত যখন একটা ভিডিও বা এই গোটা দৃশ্য গোটা বাংলাবাসী, ক্ষমা করবেন, বাংলাবাসী শুধু নয়, গোটা ভারতবাসী দেখছে, গোটা দেশ জুড়ে বিভিন্ন জায়গার লোকজনরা দেখছে, ওরা তো দেখতে পাচ্ছে যে যারা বুক চিতিয়ে এত কথাই না বলে, তারা কিভাবে ট্রাম্পের সামনে নৃত্য করে।